ওই বলে আসি বদমাইশ 1 নম্বরের 5 হে চোর কয় তোরে নামাজ পড়তে তো রুজি হইলো হারাম তুই ব্যবসা করো উল্টো পাল্টা মিথ্যে কথাকে মাল বিক্রি করো মিথ্যে কথা বলে মাল কামাই করে হারাম খাও পায়খানা খাও শুয়োর খাও আর তুই তাহাজ্জুদ মারো বিয়াকিল কোন চোর কয় তোরে নামাজ পড়তে এই ইবাদতকে বলে 1 নম্বর শত হালাল রুজি খাওয়া 4 দিনের দিন যাইয়ে 1 মাস হাজিরা খাতায় সই করি বেতন তুলে নিয়ে আসি 1 মাসের ও বেতন কি হালাল হয় ও বেতন কি হালাল হয় এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয় ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ ওরা রোজার মাসে ঘুষ খায় না খায় ইফতারির জন্য কিছু দিয়ে যাও আমি কই ওই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোশত ইফতারি করে তাতে তোমার গুনাহ কম হবে সেই বদমাইশ হতে পায়খানা খাস ওই ঘুষের টাকা খাওয়াতে পায়খানা খাস তাতেও তোর গুনাহ কম হবে তুই নামাজ পড়তে যাও মসজিদে ওই ঘুষ করা গোষ্ঠী মসজিদের মসজিদ না পাক হয় ওগুলো জুতো ফুটা করে বের করে দেবেন মসজিদ থেকে জুতো ফুটা কাস্টম অফিসার ওটা তোর হুলা না ওটা কুত্তা কুত্তা ও কুত্তা নিজে পায়খানা খায় তোরে সেই পায়খানা খাওয়াই রে তুই বোঝো তোর বোন যে বাপের সম্পত্তির অংশ পাবে এটা বুঝে দি না দিয়ে শুয়োর খাইতেছি পায়খানা খাইতেছি শরীরের সম্পত্তি ফাঁকি দিয়ে পায়খানা খাইতেছি শুয়োর খাইতেছি না কি কত খাবি খাতি খাতি পুরো জাহান্নামের আগুন পাতের মধ্যে ঢুকাও লজ্জা করে না আমার মাওলা ডাক দেখো দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও এই উদ্দেশ্য নিয়ে তোমাদের আমি সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে ঘুমাইবে পায়খানা প্রস্রাব করবেন এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই ব্যবসা করবে দোকানদারি করবে কৃষিকাজ করবে চাকরি করবেন এই উদ্দেশ্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই রাজনীতি করবে সংসার করবে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কে বলতেছেন এই কথা জোরে বলেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে স্বাভাবিক একটা প্রশ্ন ঠিক না আসলে ইবাদত যে কাকে বলে বুঝি নাই আমরা বাজার আমরা মনে করি নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া দান সাদকা করা কোরআন তেলাওয়াত করা জিকির আজগার করা এরকম কিছু কাজ ইবাদত এরকম ধারণা আমাদের আছে ঠিক না এগুলো তো অবশ্যই ইবাদত কোনো সন্দেহ নাই শুধু এইগুলাই ইবাদত নয় একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে যদি সেটা রাসূলের তরিকায় হয় বাবাজিরা ভালো করে বুঝতে হবে মুসলমান খানা খাইবে ঘুমাইবে পায়খানা প্রস্রাব করবে ব্যবসা করবে দোকানদারি করবে কৃষিকাজ করবে চাকরি করবে রাজনীতি করবে সংসার করবে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে ওই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায় বাজান ওটা ইবাদত হবে দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশতের রাস্তা খোলা হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে আর রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে ঠিক কিনা জোরে বলেন একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে দেব আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে ঠিক না এই পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় যদি হয়ে যায় বাজান পায়খানা প্রস্রাব তখন আর পায়খানা প্রস্রাব তখন ওইটি ইবাদত হয়ে যায় ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমল নামায় জমা হয় কিয়ামতের ময়দানে ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা ঠিক কিনা জোরে বলেন ও বাজান নামাজ ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে ঠিক কিনা জোরে বলেন কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায় তখন আমার আর ইবাদত থাকবে না নামাজ হয়ে যাবে আল্লাহর নাফরমানি ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে আর রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায় ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে ঠিক কিনা জোরে বলেন আর একটা কথা স্মরণ রাখা লাগবে বাজান যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই আমার রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই ওইটিকে কখন ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট নাফরমানি মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না ঠিক কিনা জোরে বলেন আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে ডাক দিয়ে জানিয়ে দেন ফামাজ্জামাল মিসকাল যারাতিন খায়রু ইয়ারা যারা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে কখনো তা থেকে তুমি বঞ্চিত হবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ফামাজ্জামাল মিসকাল যারাতিন সাড়ে যারা পরিমাণ নাফরমানি করো বান্দা ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে তুমি কখনো তা থেকে নিষ্কৃতি পাইবা না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ
এই জন্য বাজান জিন্দিগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হইয়া যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক না? অর্থাৎ যা কিছু আমি দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আমার পুরো জিন্দেগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়া লাগবে, ঠিক কিনা? আর জিন্দেগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হবে, ঠিক না? কি জোরে বলেন? অবাজান আমরা পায়খানা প্রস্রাব করি না? কিন্তু পায়খানা প্রস্রাব করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ পায়খানা প্রস্রাব করাই যদি লাগে ওটাকে ইবাদত বানায় তারপরে করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই হবে যখন পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কি পায়খানা প্রস্রাবের মধ্যে রসুলের তরিকা আছে তো? রসুল পায়খানা প্রস্রাব করেছেন তো জীবনে? হ্যাঁ, রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব করে যদি ইবাদত বানাইতে পারেন, ওই পায়খানা প্রস্রাব দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আমি যদি রসুলের তরিকার খেলাফ পায়খানা প্রস্রাব করি বাজান, আমার পায়খানা প্রস্রাব নাফরমানি হয়ে যাবে। ওই পায়খানা প্রস্রাবের কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? এই পায়খানা প্রস্রাবের সুন্নাত তরিকা নিয়েও আলোচনা করি, কিন্তু আজকে করব না, রাত বেশি হয়ে যাবে। এই জন্য এগুলো সংক্ষেপ করে সামনে আগাবো বাজান। এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি। স্থানীয় আলেমদের কাছ থেকে জেনে নেবেন রসুল আমার কেমনে পায়খানা প্রস্রাব করেছেন আর কেমনে করলে আমার পায়খানা প্রস্রাব ইবাদত হবে। সেভাবে রসুলের তরিকায় করে ইবাদত যদি বানাইতে পারেন তকদির আপনার ভালো। আর যদি তার উল্টাটা হয়ে যায় বাজান, নসিব কিন্তু পড়ছে, কারণ ইবাদত যদি যাররা পরিমাণ হয় তার বদলাও পাবেন, আর নাফরমানি যাররা পরিমাণ হলে তার শাস্তিও কিন্তু অবশ্যই ভোগ করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোনো একটা কাজ জীবনে নাফরমানি না হয়ে যায় সেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। থুতু ফেলবেন, এই থুতু ফেলাটাও ইবাদত হওয়া লাগবে, কারণ আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে, অন্য কোনো কাজের জন্য নয়। অতএব যা কিছু দুনিয়াতে করব সব ইবাদত হওয়া লাগবে। একটা কদম ফেলবো, আমার এই পা ফেলাটাও ইবাদত হওয়া লাগবে, এই কথা ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক না? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক না? কি জোরে বলে? মুসলমানের জিন্দগিতে এমন কোনো কাজ করা লাগে না যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, কথা ঠিক না? আর রসুলের তরিকায় করলে সব কিছু ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত, ঠিক কিনা? জোরে বলে? আমরা খানা খাই না? খানা কি খালি মুসলমানই খায় না? হরিপদ খায়? এই আমেরিকার কি লিখবা মিস্টার বুশ, হেও খায়? আপনার গোয়ালঘরে যেটা আছে মিস্টার কাউ, গরু বাবাজিরা ভালো করে বুঝতে হবে। হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে। আপনার গোয়ালঘরেটা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খাইলে গরুরও পেট ভরে, কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। খানা খাওয়ার জন্য মাওলায় সৃষ্টি করে নাই, ঠিক কিনা জোরে বলেন? অর্থাৎ খানা না খাইলে যেহেতু চলবে না, খাওয়াই লাগবে, বাধ্যতামূলক ওটাকে ইবাদত বানায় খাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় খানা খাওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন? কি রসুলের তরিকা আছে তো খানা খাওয়ার মধ্যে? রসুল খানা খাইছেন তো? জীবনে রসুল খানা খাইছেন তো? হ্যাঁ, রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন শুধু পেটই ভরবে না বাজান, ওইটার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে আপনার জন্য বেহেশতের রাস্তা খোলা হয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আমি যদি রসুলের তরিকায় খেলাফ খানা খাই বাজান, ওই হরিপদর মতো মিস্টার বুশের মতো হায়ান জানোয়ারের মতো আমার পেট ভরবে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? এই খানা খাওয়ার সুন্নাত তরিকা নিয়েও আলোচনা করবো না, এটাও স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিচ্ছে। আলেমদের কাছ থেকে জেনে নেবেন রসুল আমার কেমনে খানা খেয়েছেন, সেভাবে খাইতে যদি পারেন তকদির আপনার ভালো। আর যদি উল্টাটা হয়ে যায় বাজান, নসিব কিন্তু পড়ছে, কথা ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? ও বাজান, আমরা ব্যবসা করি, অনেকেই করি না? কি ব্যবসা করি না? কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করাই লাগে ওটাকে ইবাদত বানায় তারপরে করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই যখন ব্যবসা রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কি ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে তো? ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে তো? হ্যাঁ, ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করা চলবে না, জালিয়াতি জুয়া চুরি ধোঁকাবাজি মিথ্যার সঙ্গে ব্যবসা করা চলবে না। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল জমা হবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন, আমি ব্যাপারী মানুষ, আপনাদের দেশে কি কয়? ব্যাপারী কয় না?
আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন বা হাটের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি। মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করব তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কি করে না কেরকম? কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। শুধু তাই না বাজান, মাল কিনছি 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি। ভালোটা কিনা 30 টাকা কেজি দরে, খারাপটা কিনা 20 টাকা কেজি দরে। দুটোর একসঙ্গে মিক্সার করেছি, 30 কেজি 10 কেজি 40 কেজি এক মন মাল বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। 25 টাকা কেজি দরে বেচার কসম খোদা 30 টাকায় কিনা ছিল। আজকে বাজার দাম তাই 5 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় না এরকম? অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনছে 20 টাকা কেজি দরে। কসম খোদার 30 টাকা কিনা, তাই হ্যাঁ, আল্লাহ মাফ করুক। এভাবেই তো ব্যবসা বাণিজ্য চলতেছে, নাকি বলতেছি? আমি হাজি সাহেব, এই সুন্নাতি দাঁড়িয়ে আমার মুখে, সুন্নাতি জুব্বা গায়, মাথায় খালি টুপি না, পাগড়িও বান্দা। আমি তাহাজ্জুদ পড়ি। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে ঢাকার থেকে সোয়েটার কিনে আনছি এক একটা 300 টাকা করে। কালীগঞ্জের থেকে অথবা বঙ্গবাজার থেকে সোয়েটার কেনে, নাকি কান 300 টাকা করে পিস কিনা পড়ছে। দোকান পর্যন্ত পৌঁছাইতে একটা পিছনে খরচ দিয়েছে আর 5 টাকা। তালি কত হয়েছে? 305 টাকা। বেচলো 900 টাকা। আর কয় আর কিনা দামি দিয়ে দিলাম, কিছু থাকে না, কিনা দামি দিয়ে দিলাম। আজি সাহেব এই কথা কয়, নাকি ভুল করছি আমি? বলে আজি বদমাইশ 1 নম্বরের 5। হে বান্দামি বাদ দে, তোর হজু বান্দামি, তোর দাড়ি টুপি জুব্বা সব বান্দামি। তুই তাহাজ্জুদ করো, তুই তাহাজ্জুদ করে। কোন সোর কয় তোরে নামাজ পড়তে? তো রুজি হইলো হারাম, তুই ব্যবসা করো উল্টো পাল্টা, মিথ্যে কথা কয়ে মাল বিক্রি করো, মিথ্যে কথা বলে মাল বিক্রি করে যেই টাকা কামাই করো ওই টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথা ঠিক কিনা? জোরে বলে। তুই উল্টা পাল্টা ব্যবসা করে হারাম কামাই করে হারাম খাও, পায়খানা খাও, শুয়োর খাও, আর তুই তাহাজ্জুদ মারো বিয়াকিল। কোন সোর কয় তোরে নামাজ পড়তে? এই ইবাদত কবুল 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। আমার রাসূলের পরিষ্কার হাদিস, 1 লোকমা হারাম মাল যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কি কথা ঠিক কিনা? জোরে বলে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার জন্য বলি না বাজান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এই যে ব্যবসা বাণিজ্য করতেছে রাসূলের তরিকার খেলাফ বাজান, এই ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? রাগ করেন না বাজান, রাগ করার জন্য বলতেছি না, পাও দুকেন ধরে বলতেছি। ব্যবসা বাণিজ্য যা করেন সুন্নাত তরিকায় করেন, রুজিটা হালাল হোক, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন। আর ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় কোনো লাভ নাই। একটা সেজদাও কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। কথা ঠিক না? ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি খাওয়া। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, আমরা চাকরি করি অনেকেই, নাকি কি চাকরি করি না? কিন্তু চাকরি করার জন্য মাওলা সৃষ্টি করে না। মাওলা সৃষ্টি করে সিল্লালি আবুদুন একমাত্র ইবাদতের জন্য। অতএব চাকরি যদি করাই লাগে ওটাকে ইবাদত বানায় তারপরে করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত তখনই যখন চাকরি রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউটিং নামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন? আমি অফিসার মানুষ। অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টার পরে, আবার 2টার আগে ডিউটি শেষ। কি করি না এরকম? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, বেতন কি হালাল হইতেছে? বেতন কি হালাল হয় বলেন? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 পাশে হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়? ও বেতন কি হালাল হয়? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। আর বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর, অধিকাংশ। নাকি ভুল করছি আমি? ওরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই ওই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোশত ইফতারি করে, তা তো তোমার গুনাহ কম হবে। শুয়োরের গোশত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হইতো। আর ঘুষের টাকা যে আমি খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। ঠিক না? বলেন ঠিক কিনা?
সরকার বেতন দেয় 30,000, 40,000, 50,000, 60,000, ওতেও কলিজা ভরে না, পায়খানা একটু না খালি হবে না, শুয়োর খাইওর দল, জম্মের খাওয়া খাই, ঘুষে বদমাইশ হতে পায়খানা খাইস, ওই ঘুষের টাকা খাওয়াতে পায়খানা খাস, তাতেও তোর গুনাহ কম হবে। কি কায়দা দেখেন না, বড় মাপের অফিসার কিন্তু পুরা সুন্নাতি লেবাসে চলে, প্যান্ট শার্ট পরে না। কি হলো? প্যান্ট শার্ট পরে না, সালোয়ার জুব্বা পড়ে, সালোয়ার জুব্বা। কি পাশটা শোনা যায় না? হ্যাঁ, কোথায় রাখছি কথা? এখন কি শোনা যায়? হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, বড় অফিসার তো পুরা সুন্নতি লেবাসে চলে, প্যান্ট শার্টও পরে না, সালোয়ার জুব্বা পড়া, সালোয়ার জুব্বা, মাথায় টুপি, সুন্নতি দাড়ি। অফিসার অফিস করতেছে, জোহরের আজান হয়েছে, নামাজ পড়তে যাবে, নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা লোক একটা ফাইল নিয়ে এসে কয়, স্যার আপনার একটা সই লাগবে, স্যার আপনার সই নাহলে আমার কাজটা আটকে রয়েছে, স্যার একটা সই করে দেন। টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। ধমক দিয়ে কাজ, জামাতে টাইম হচ্ছে, দিবি তাড়াতাড়ি দাও, না চলে গেলাম নামাজ পড়তে, সইময় করতে পারবো না। কি কয় না রাখো, ঘুষ খাইয়েও নামাজ পড়তে যায় বদমাইশ। চিন্তা করেন, নেই বদমাইশ ভণ্ড কোথাকার, তোর ভণ্ডামি বাদ দে, তো টুপি দাড়ি জুব্বা সব ভণ্ডামি, তোর নামাজও ভণ্ডামি, বদমাইশ কোথাকার। তুই খাওয়ানো হারাম, ঘুষ খাও বদমাইশ, তুই নামাজ পড়তে যাও মসজিদে, ওই ঘুষ করা গোষ্ঠী মসজিদের উঠলে মসজিদ না পাক হয়, ওগুলো জুতো ফুটা করে বের করে দেবেন মসজিদ থেকে, জুতো ফুটা। বদমাইশের গোষ্ঠী মসজিদ না পাক করতেই আসে। কোন চোর কয় তোর নামাজ পড়তে ভণ্ড কোথাকার? ভণ্ডামি বাদ দে তুই, শুয়োর খাইও পায়খানা করেছে নামাজ পড়তে। খারাপ লাগে আপনাদের নাকি? খারাপ লাগে বলছেন? খারাপ লাগার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। কি কায়দা দেখেন না, চাকরি একটা করতে পারলে হয়, কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে, ঠিক না? এককালে বাড়ি ছিল ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়তো, কি কথা ঠিক না? ওর বাপ পরের ক্ষেত্রে কামলাগিরি করিছে, অথবা ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, এভাবে কষ্ট করে লেখাপড়া শিখেছে, এখন চাকরি পাই অফিসার হয়েছে, বড় অফিসার। দেখবেন এখন বাড়ি সেই টিনি ভাঙ্গা ঘরার নাই, কয়েকদিনের মধ্যে বাড়ি 4 তলা বিল্ডিং হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে, নাকি? আর এলাকায় যদি কেউ কেউ জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় বর্তমানে নাই, কথা ঠিক না? কি ধরে বলেন? খালি কি তাই, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 দিয়ে, আশুলিয়া জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা, নাকি? কেন এখন বাপেরে হজও করাই নিয়ে আসে, ওই যে কামলা দিতে মানুষের খেতে, হ্যাঁ হজ করিয়েছে, আজি সাহেব হয়েছে। এখন আজি সাহেব মসজিদে যে মাতবরি করে, নাকি? কেন? আর আজি সাহেব যখন বাজারে যায়, একা যায় না, ব্যাগ টানার জন্য সাথে লোক একজন নিয়ে যায়। আজি সাহেব বাজারে গেলি, বাজারের দোকানদাররা খুশি হয়, মাছ বাজারে আজি সাহেব ঢুকতে পারে না, বড় বড় মাছ এগুলো জোর করে আজি সাহেবের ব্যাগের মধ্যে ঢুকে দেয়, ঠিক না? আর আজি সাহেবের সামনে ভালো মাছ কিনে নিয়ে যাবে এরকম লোক ওই এলাকায় নাই বর্তমানে, কথা ঠিক না? টাকার তো অভাব নাই, বোঝেন না? পোলা কামাই করে ব্রিফকেস ভর্তি করে করে, সকালবেলা অফিসে যাওয়ার সময় খালি ব্রিফকেস নাচাতি নিয়ে যায়, আর বিকেল বেলা যখন অফিসিতে ফেরে ব্রিফকেস ভর্তি করে পায়খানার বান্ডিল নিয়ে আসে, কি কথা ঠিক না? বাপেরে বান্ডিল ধরে ধরে টাকা দেয় খরচ করার জন্য, আর বাপ বাজারে যাইয়ে 2 আধে কেনে, যা মন চাই তাই, এই মোটা মোটা শিঙি মাছ, দেশি কই চাষের দা কেনে না, কথা ঠিক না? নদীর মাছ, এই মোটা মোটা গলদা চিংড়ি, নাকি? কয় একেবারে মন মতো বাজার করে, বাজার করে নিজে বাড়ি আসে না, ওই যে লোক একটা সাথে নিয়ে যায়, ওর কাছে ব্যাগ দিয়ে কয়েকটি বাড়ি ছিল, আমি একটু চা খাইয়ে আসি। আজি সাহেব যা বসে চার দোকানে বসি, ওরে গল্প খালি ফুলারে নিয়ে গল্প, আমার ফুলা বড় অফিসার, আমার ফুলা বড় অফিসার, প্রায় বিদেশ যায়, ট্যুরে সরকারি সফরে যায়। এই কয়দিন আগে সিঙ্গাপুর গেলে যে লাঠি দাও না আমার, এখানে সিঙ্গাপুর তে নিতেছে আমার ফুলা, পিতল দে বান্ধানো লাঠি, পকেটেতে তসবি টান দেবা, কে তসবি দেখছো? মালয়েশিয়ান তসবি। আমার বলা মালয়েশিয়া গেছিল সরকারি টুরে, হেই জায়গাতে নিয়ে আইছে। পার জুতো দেখায় মানুষের, জুতো দেখছো? দামি জুতো, বিদেশি কোম্পানির জুতো, অ্যাপেক্সের জুতো, আমার বলা ডাহাতে নিয়ে আইছে, ডাহাতে। কি কথা ঠিক না? জোরে কান। হ্যাঁ, পোলারে নাকি গর্ব, উনি ঠেলা, পোলার প্রশংসায় পঞ্চমুখ, নাকি? কান আর একটারে পড়াইছিল মাদ্রাসায়, এইটা চাকরি পাইছে এক মসজিদে, বেতন পায় 3,500 টাকা, নিজের পকেট খরচই চলে না, বাপের টাকাও দিবার পারে না, কারণ বাপ মা ওইটারে আর দেখবার পারে না। আর ওইটারে পড়াইছিল স্কুল কলেজে, ওইটা চাকরি পাইছে কাস্টমে ব্রিফকেস ভর্তি করে করে পায়খানা নিয়ে আসে, আর বাপের বান্ডিল ধরে ধরে টাকা দেয়, ওইটার উপরে যে কি খুশি, বাপ ওরা নিয়ে গল্প আর গল্প, নাকি? কান
এই তোর কাস্টম অফিসার, ওটা তোর হুলা না, ওটা কুত্তা। কুত্তা ও কুত্তা নিজে পায়খানা খায়, তোরে সেই পায়খানা খাওয়াই রে, তুই বোঝো? তোর কুত্তা একা জাহান্নামে যাবে না, তোর নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে তাও জানাই দিয়েছে, তাহা তাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই কুত্তা তোরে পার নিচে ফেলবে কিয়ামতের ময়দানে, পার নিচে ফেলে তোকে পাড়াইয়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে সে জাহান্নামে যাবে। কুত্তা একা যাবে না জাহান্নামে। ওগুলো কুত্তা, সব ঘুষখোরের গোষ্ঠী কুত্তা। পায়খানা কর, কুত্তা এরা পায়খানা খায়। পায়খানা খায় কিসে? কুত্তায়ও পায় না পায়খানা, কুত্তাই পায় না, কারণ আমার সবাই স্যানিটারি ল্যাট্রিন, এখন বাগানে পায়খানা করে না। কারণ কুত্তার কপালেও জোটে না পায়খানা, কিন্তু চাকরি করে টেবিলের তাদের কামাই করে, ওগুলো পায়খানা খায় জন্মের খাওয়া। ওগুলো কুত্তার থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা? জনবেলা ঠিক কিনা? আর তুই তোর কুত্তারে নিয়ে গর্ব করো, কুত্তা নিয়ে গর্ব করো। কুত্তা তোরে নিয়ে তারপরে জাহান্নামে যাবে, একা যাবে না, মনে রেখে দিই, একা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাই দিয়েছে, ওই হাসি কিয়ামতের ময়দানে তোকে পায়ের নিচে ফেলে পাড়াইয়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে, একা না। তুইও গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল পোলার কাছ থেকে হিসাব নেওয়া। তুমি কয় টাকা বেতন পাও, এই যে বাড়ি কিনলে, এই যে ফ্ল্যাট কিনলে, এই জমি কিনলে, টাকা কোথায় পেলে হিসাব দাও। হিসাব নেওয়া দরকার ছিল না গার্জিয়ান হিসাবে? হিসাব নেওয়া দরকার ছিল না? কিন্তু আজকে কোনো গার্জিয়ানের দৃষ্টি পুলার কাছে হিসেবে না, পুলা খালি টাহা দিলেই খুশি। টাহা পাইলে কি খুশি? তোর খুশি ছুটে যাবে রে বিয়ে, তোর খুশি ছুটে যাবে, তোর গার্জিয়ানগিরি ছুটে যাবে কিয়ামতের ময়দানে। কারে বাদ দিয়ে কারে কব? সর মুনার মুড়ি ঘেউ পোলার কাছ থেকে হিসেব নেয় না, তবলিগের মোবাইলে ঘেউ পোলার কাছ থেকে হিসেব নেয় না, ফুরফুরা মুড়ি, শশিনা মুড়ি ঘেউ পোলার কাছ থেকে হিসেব নেয় না। কথা ঠিক না? পোলা খালি টাহা দিলেই খুশি, তোর খুশি ছুটে যাবে বিয়াক্কেল। তুই ওর গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল লাগাম ধরা, যাতে অবৈধ পয়সা কামাই না করে, অবৈধ পয়সা না আনে। কথা ঠিক না? আর তুই গার্জিয়ানের খুশি দাও, খুশি, তোর খুশি ছুটে যাবে। এই যে চাকরি বাকরি করতেছিল, রসুলের তরিকার খেলা বাজানে চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন, ঠিক কিনা? এই ঘুষখোরের গোষ্ঠী, সুদখোরের গোষ্ঠী, হারামখোরের গোষ্ঠী, যারা অবৈধ ব্যবসা করে হারাম খাইতেছে, এরা কিন্তু সব জাহান্নামী। এরা যদি জান্নাতে যায়, রসুল আমার মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তা হারামখোর যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায় না? রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না? আর কসম খোদা, আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ হারামখোর কখনো জান্নাতে যাবে না। হারামখোর জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। কথা ঠিক কিনা? যিনি বাজান আমার রাগ করেন, আমি দুঃখ পাবো না, আপনার পাও ধরেছি। হারাম বর্জন করেন যদি জান্নাতে যাইতে মন চায়, হারাম থেকে তওবা করেন। আমার উপরে রাগ করলে আমার কিছু আসবে যাবে না, কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আপনার পাও ধরেছি। হারাম বর্জন করেন যদি জান্নাতে যাইতে মন চায়, হারাম খোরের জন্য আমার আল্লাহর জান্নাত হারাম। হারামখোর কখনো জান্নাতে যাবে না। কত ভাবে হারাম খাইতেছে, কি কোনো হিসেব কিতাব নাই। বোনের সম্পত্তির ভাগ বুঝে দিই না, কি ঠিক না? বোন যে বাপের সম্পত্তির অংশ পাবে, এটা বুঝে দিই না, না দিয়ে শুয়োর খাইতেছি, পায়খানা খাইতেছি। শরীরকে সম্পত্তি ফাঁকি দিয়ে পায়খানা খাইতেছি, শুয়োর খাইতেছি না। কি কারণ? হ্যাঁ, আফসোস। আমার উপর জাকাত ফরজ, জাকাতও আদায় করি না, মাল কমে যাবে না। জাকাত যদি যার উপরে ফরজ, সে জাকাত না আদায় করে হিসাব মতো, তার সমস্ত মালই হারাম। ও সব টাকা পয়সা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? জাকাত যে কার উপরে ফরজ তা হিসেব হতে করে দেখলাম না। মনে করি এলাকায় যারা কোটি কোটি টাকার মালিক, এরাই জাকাত দেবে। এই বিয়াক্কেল, আপনার একটা দোকান আছে বাজারে, দোকানে সারা বছর 70-80 হাজার টাকার মাল থাকে, আপনার উপরে জাকাত ফরজ। কি ব্যবসায়িক মালের উপরে জাকাত ফরজ না? নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাদে, ব্যবসায়িক দ্রব্য, নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, সোনার উপর গহনা, এইগুলো মিলিয়ে যদি 52.5 ভরির উপর সমতুল্য হয়ে যায়, আপনার উপরে জাকাত ফরজ। আপনার যে দোকান আছে, দোকানে 70-80 হাজার টাকার মাল সারা বছরই থাকে, আনতেছেন বিক্রি করতেছেন, আনতেছেন বিক্রি করতেছেন, এইভাবে 70-80 হাজার টাকার মাল সারা বছর আপনার দোকানে থাকে, আপনার উপর জাকাত ফরজ। আপনি জাকাত যদি আদায় না করেন, আপনার সমস্ত মালই হারাম। শুয়োরের গোশত খাওয়া আর আপনার মাল খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করেন নাউজুবিল্লাহ। কতভাবে যে হারাম খাইতেছি, কোনো হিসাব কিতাব নাই। হারাম হালালে কোনো বাস বিচারিয়া মুসলমানের মধ্যে নাই, পাইতেছে আর খাইতেছে। আরে
এই দুনিয়া যেন খাওয়ার জন্যই আইছে বদমাইশের গোষ্ঠী। এই বিয়াক্কেল, দুনিয়ায় তোরে খাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আখিরাতের ফসল গুছাই নিয়ে যাওয়ার জন্য। রসুলের পরিষ্কার হাদিস, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এখান থেকে আখিরাতের ফসল গুছাই নিয়ে যাবি বিয়াক্কেল। দুনিয়ায় খাবে হায়ান জানোয়ার যারা, আর কাফের মুশরিক যারা তারা, মুসলমান না। মুসলমান আখিরাতের ফসল গুছাবে, মুসলমান দুনিয়ার থেকে আখিরাতের ফসল গুছাই নিয়ে যাবে, আর দুনিয়ার জিন্দগিটা কোন রকম পার করবে খালি। কি কথা ঠিক না? হ্যাঁ, কিন্তু মুসলমানের অবস্থা দেখি মনে যাবে খাওয়ার জন্যই খালি দুনিয়াতে এসে বদমাইশের গোষ্ঠী। আফসোস আফসোস, যা পায় তাই খায় বদমাইশ, যা পায় তাই খায়। গাছও খাই ফেলা দিচ্ছে বদমাইশের গোষ্ঠী, রাস্তার গাছ সরকারি দলের নেতারা সব খাই ফেলা দিচ্ছে না। কি কর, কি রাস্তার গাছ খাচ্ছে না? ও কাঠ যে কেমনে খায় মেহগিনির কাটা আল্লাহ জানে। সরকারি দলের নেতারা দেখুন রাস্তার সব মেহগিনি গাছ খাই ফেলা দিচ্ছে, নাকি ভুল করছি? সরকারি রাস্তার পাশে খাল, সরকারি খাল, কে খালও খাই ফেলাচ্ছে সরকারি দলের নেতারা, খাল খাই ফেলা দিচ্ছে নাকি কর? মাদ্রাসার সামনে খাল, মসজিদের সামনে খাল, ওটা যদি মসজিদ মাদ্রাসায় বরাদ্দ থাকে তোর থেকে কিছু ইনকাম হলে মসজিদ চলে ভালো, মাদ্রাসা চলে ভালো, এগুলোও নেতারা খাই ফেলে, আমিলের সরকারি দলের নেতারা, নাকি ভুল করছি? আর কত খাবি এই বদমাশের, আর কত খাবি এই খাতি খাতি পুরো জাহান্নামের আগুন পাটের মধ্যে ঢুকাও, লজ্জা করে না? খাতি খাতি পুরো জাহান্নামের আগুন পাটের মধ্যে ঢুকাই ফেলতেছে, তারপর ওদের খাওয়া শেষ নেই। খা, কয়দিন খাবি? 2.5 সেকেন্ড খাবি। দুনিয়ায় 100 বছর বাঁচলে 2.5 সেকেন্ড পাইছো, দুনিয়া 40 বছর সমান, আখিরাতের 1 সেকেন্ড। রসুল বলছেন, আমার বাপের ঘরের কথা, দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ড। তুই 100 বছর যদি বাঁচো, 2.5 সেকেন্ড পাইছো। এই 2.5 সেকেন্ড খাবি, জাম্মের খাওয়া খাবি, যা মন চাই তাই খাবি, পায়খানা খাবি, শুয়োর খাবি, গাছ খাবি, গম খাবি, রাস্তার গম খাবি, মসজিদের তা খাবি, মসজিদ মাদ্রাসার তাও খাই বদমাইশের গোষ্ঠী। কথা ঠিক না? খাবি 2.5 সেকেন্ড, তারপরে জাহান্নামের আগুন খাবি, খালি সারা জিন্দেগি জাহান্নামের আগুন খাবি। পাও ধরিছি সব খাওয়া বাদ দে, বাদ দিয়ে হালাল খা, জান্নাতে যে সারা জিন্দেগি হালাল খাবি, সারা জিন্দেগি। আর দুনিয়ায় কয়দিনে হারাম খাইয়ে সারা জীবন জাহান্নামের আগুন খাবি রে বিয়া। তোর পাও ধরিছি ফের, তোর পাও ধরিছি ফের ফের, লাগাম লাগা, এখন তোর জবানে লাগাম লাগা। আর কত খাবি শুয়োর পায়খানা? মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের ক্যাশ তার কাছে জমা, কয় বছর পরে ক্যাশের খবর নাই, হজম করে ফেলাইছে। কথা ঠিক না? মসজিদের টাকাও খায় বদমাইশের গোষ্ঠী, চিন্তা করতে পারে না। মাদ্রাসায় এতিমখানার টাকা, এতিমখানার টাকাও খায় শুয়োর খায় ওর গোষ্ঠী, এতিমখানার টাকা। আর কত খাবি রে তুই? আর কত খাবি? তোর পেট ভরে না? জাহান্নামের আগুন ছাড়া তোর পেট ভরবে না, বোঝা হয়ে গেছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? বাসা খারাপ লাগার জন্য বলতেছি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আলোচনা করতেছিলাম এই যে চাকরি বাকরি করতেছি, রসুলের তরিকার খেলাফ, এই চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলো? কি জোরে বলেন? ঠিক কিনা? আবার কয় কি শুনেছেন, হুজুর রাই দেশটারে খাইল, তাই কারণ হুজুররা দেখে আসা, হুজুররা কোনোদিন ক্ষমতায় গেল না, 1 কেজি ডিলিভারি কমও কোনো হুজুর কোনোদিন খাবার সুযোগ পায় নাই। ও বদমাইশের গুটি সব খায়, আবার কয় হুজুররাই খাইবে। রাস্তায় বাজেটটা 3 কোটি টাকা, 50 লাখ টাকার কামও করে না, 2.5 লাখ ওদের পেটের মধ্যেই, আবার কয় হুজুররাই দেশটারে খাইবে। রাস্তার খুয়া, পিস সব খায় বদমাইশের গোষ্ঠী, খুয়া, পিস, পাথর সব খায়। কি কথা ঠিক না? ধরে কা আবার হুজুরা দেশটা দেখে, হুজুরা জীবনে ক্ষমতায় গেল না কোনোদিন, খালি তোর আশা জিন্দেগি। আবার হুজুরা দেশটা দেখে বদমাইশের গোষ্ঠী, ব্রিজ কালভার্ট সব খাই বলা যায়, নাকি ভুল করছি? কোনটা ওদের ফ্যাট ভরে না, ওদের ফ্যাট জাহান্নামের আগুন ছাড়া ভরবে না। কি কথা ঠিক কিনা? পাও ধরিছি, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় তওবা করে ফের, তওবা করে ফের। আর কত খাবি? এই হারাম শুয়োর আর কত খাবি? পাও ধরিছি ফের। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে? বাজান খারাপ লাগার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতে আসেন। বাজান আলোচনা করতেছিলাম যে কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা জন্য বলেন? আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু আমার ইবাদত হওয়া লাগবে। ঠিক কিনা জন্য বলেন? এভাবে জিন্দগিতে যা করবো সব ইবাদত বানাইয়া করা লাগবে। প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের তরিকা আছে, আর রসুলের তরিকায় করলে সেটা ইবাদত হবে। ঠিক কিনা?